ভট্টাচার্যের রচিত মুক্তিযোদ্ধার বয়ানে ইসলাম বইটি মুক্তিযুদ্ধের সময় ইসলামের ভূমিকা নিয়ে সুচিন্তিত ও গভীর আলোচনা করে, যা একটি চমৎকার মিশ্রণ সৃষ্টি করেছে ইসলাম এবং রাজনীতির মধ্যে, এবং আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় ইসলামের ভূমিকা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য খুব যত্ন সহকারে বিশ্লেষণ করেছেন কিভাবে মুক্তিযুদ্ধের সময় ইসলাম ধর্ম শুধু আধ্যাত্মিক দিক থেকে নয়, বরং রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল। তিনি লিখেছেন, ইসলাম শুধুমাত্র ধর্ম ছিল না, এটি ছিল এক জাতীয়বাদী চেতনার উৎস, যা মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। লেখক এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রমাণিত করেছেন যে ইসলাম কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল মুক্তিযোদ্ধাদের মনোবল এবং নৈতিক ভিত্তি। এই একটি বাক্য আমাদেরকে বুঝিয়ে দেয় কিভাবে মুক্তিযুদ্ধের সময় ইসলামকে কেন্দ্র করে জাতীয়তাবাদ এবং রাষ্ট্রবাদী চেতনা গড়ে উঠেছিল। বইটির এক জায়গায় পিনাকি ভট্টাচার্য লিখেছেন, ধর্ম যখন রাজনীতির সঙ্গে মিশে যায় তখন তা শুধুমাত্র আত্মিক মুক্তির উপায় হয়ে থাকে না, বরং এটি রাজনৈতিক শক্তির প্রতিফলন হয়। এই কথাগুলো আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় ইসলামের রাজনৈতিক ব্যবহারের গভীরতা বোঝাতে সহায়ক। পিনাকি ভট্টাচার্য আমাদেরকে নিয়ে যান সেই সময়ের মধ্যে যখন ধর্মের রাজনৈতিক ব্যবহার একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছিল। তিনি পাঠকদের সামনে তুলে ধরেছেন কিভাবে মুক্তিযুদ্ধের সময় ধর্ম এবং রাজনীতি হাত ধরে চলেছে। আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ইসলামের রাজনৈতিক ব্যবহার সম্পর্কে নতুন কিছু জানতে চান, তাহলে মুক্তিযুদ্ধ বয়ানে ইসলাম বইটি আপনার জন্য অপরিহার্য। খুব দ্রুতই অডিও বুকটি পাবেন আমাদের ফেসবুক পেজে ও চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আহ্বান করছি। আর এখনই বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই বইটির ভিডিও দেখে নিতে পারেন এই চ্যানেলে বা ফেসবুক পেজে। ভিডিও লিংক ডিসক্রিপশনে পাবেন। ভালো থাকবেন।